সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় কাউন্সেলিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ স্কুল লিস্ট প্রদান করল WBSSC। সেই সঙ্গে যে সমস্ত চাকুরি প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন তাদের কিন্তু ইন্টিমেশন লেটারেরও কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ ভ্যাকেন্সি, অর্থাৎ মোটামুটি যে স্কুলগুলোতে সেকেন্ড কাউন্সেলিং হবে সেই স্কুল লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে ক্লিক করে সেটা জানতে পাবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ফর ডাউনলোডিং ইন্টিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সেলিং। তো এখানে আপনারা কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ যে চিহ্ন রয়েছে, এই হলুদ চিহ্নের যে ফাঁকা জায়গা সেখানে সংখ্যা যোগ বিয়োগ করে আপনারা বসাবেন। তারপর লগ ইন করলেই কিন্তু আপনাদের ইন্টিমেশন লেটারটা ডাউনলোড হয়ে যাবে। সুতরাং এখানে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে কতগুলো সর্বমোটে স্কুল প্রকাশ করেছে, আপনারা এখানে দেখতে থাকুন। অসংখ্য স্কুল লিস্ট কিন্তু প্রকাশ করেছে WBSSC। আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন রকম সন্দেহ প্রকাশ করেছিলেন কবে এই লিস্ট প্রকাশ করবে না করবে। আমি কিন্তু বলেছিলাম একটি ভিডিওতে, অবশ্যই সেই ভিডিওটার লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন। দুদিন আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের স্কুলের যাবতীয় তথ্যাদি WBSSC তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। কেননা WBSSC দুদিন আগেই নোটিশ করে জানিয়েছে ডিসেম্বরের 17 তারিখ থেকে 23 তারিখে। সুতরাং ডিসেম্বরের 17 তারিখ তো মোটামুটি আর 4 দিন পরই আসতেছে। সে কারণেই কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন WBSSC তার নিজস্ব ওয়েবসাইটে কিন্তু স্কুল লিস্ট প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানে কিন্তু স্কুল লিস্টগুলো প্রকাশ করা হয়েছে, এবং সেই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোস্টার পয়েন্টও দেওয়া রয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, পিনকোড, অর্থাৎ সব কিছুই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সুতরাং যারা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়েছেন তারা অবশ্যই এই লিস্টটা সংগ্রহ করে রাখুন, এবং এখানে যে নাম্বার পিনকোডগুলো দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি কোডগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে ভ্যাকেন্সি কোডগুলো মনে রাখবেন। আর এদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ CD সহ প্রায় 26,000 চাকুরি প্রাপক যারা রয়েছেন তাদের চাকুরি চলে যাবে কি থাকবে, এ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে। আপনারা নিশ্চয়ই এই প্রতিচ্ছবিগুলো দেখে আসেন। আমরা বিভিন্ন ধরনের খবর কিন্তু এই মুহূর্তে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় যদি কমিশনের পক্ষে যায় তাহলে ভালো, যদি কমিশনের বিপক্ষে যায় তাহলেই কিন্তু রিভিউ পিটিশন করবে কমিশন। এমনটাই কিন্তু একটা বড় চাঞ্চল্যকর তথ্য আমরা শুনতে পাচ্ছি। আর অপরদিকে ফিরদৌস শামীম তিনিও কিন্তু বড় মন্তব্য করেছেন। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বড় মন্তব্য করেছেন এই সবথেকে গুরুত্বপূর্ণ SSCতে 26,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল নিয়ে। তো আমরা প্রথমেই যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টে কেন রিভিউ পিটিশন করতে চায় কমিশন, তার মূল কারণটা কি? তার কারণটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল 2016 সালে, যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রায় 26,000 চাকরি প্রাপক ছিলেন, তাদের অনেকেই সেখানে দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছেন, কেউ বা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। তো তাদের বিরুদ্ধে রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে, এবং 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরতেরও কথা বলা হয়েছিল সেই চাকরি প্রাপকদের। তো সেই বিষয় নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে। স্কুল সার্ভিস কমিশন 26,000 চাকুরি বাতিল মামলায় যদি রায় তাদের বিরুদ্ধে যায় তাহলেই রিভিউ পিটিশন দায়ের করবে কমিশন, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি স্কুল শিক্ষা দপ্তর তরফ থেকে। সুপ্রিম কোর্টে আরও 1 সপ্তাহ পিছিয়ে গিয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকুরি প্রাপকদের যে মামলা রয়েছে
তা আগামী 19শে ডিসেম্বর শুনানি হবে। সুতরাং আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পুরো প্রসেসটা বাতিল হবে নাকি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা খারিজ হবে, এই নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন উঠছে। তো আগামী বৃহস্পতিবার অবশ্যই এই বিষয়টা ধার্য হতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি। তবে এই স্কুল শিক্ষা দপ্তরের যিনি কমিশনার রয়েছেন অরুণ সেনগুপ্ত, তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। যদি রায় বিরুদ্ধে যায় তাহলে রিভিউ পিটিশন করার একটা সুযোগ থাকে, তেমন হলে রিভিউতে যাওয়া হবে। অর্থাৎ এই কথার মধ্যে আমরা যেটা বুঝতে পেলাম যে কমিশন তারা কিন্তু রেডি হচ্ছে যে যদি তাদের বিরুদ্ধে রায় যায় তাহলেই কিন্তু রিভিউ পিটিশনে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন যারা আইনজীবী রয়েছেন তারা কি মন্তব্য করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম, তিনি শুধুমাত্র যে কলকাতা হাইকোর্টেই থাকেন তেমনটা নয়, তিনি সুপ্রিম কোর্টেও বিভিন্ন মামলা নিয়ে যান। তো তার মন্তব্য হচ্ছে যে মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত যারা ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম এবং সুদীপ্ত দাস গুপ্ত, তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির প্রথমের দিকে রাখার আর্জি জানিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যাতে খুব তাড়াতাড়ি এই 26,000 চাকুরি যে প্রার্থী রয়েছে তাদের চাকুরি থাকবে কি যাবে, এই মামলাটি যাতে একেবারে প্রথমের দিকে শুনানি হয় সেই জন্য তারা একটা বিশেষ আবেদন জানিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকুরি বাতিল মামলায় পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তার মন্তব্য, আমরা দুটো বিষয় বিবেচনা করব, অহেতু বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুই বিষয়, সেই বিষয় সম্পর্কে একটু আগে আমি আপনাদের বলেছিলাম, যেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়া বাতিল হবে না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল হবে। মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম এবং সুদীপ্ত দাস গুপ্ত। তারা আগামী বৃহস্পতিবার কিন্তু এই যে মামলাটা রয়েছে সেই মামলাটা যাতে প্রথমের দিকে থাকে তেমনটাই কিন্তু আর্গুমেন্ট করেছিলেন। তো ফেরদৌস শামীম আশাবাদী যে ন্যায়ের পক্ষেই এই রায় যাবে, এমনটাই কিন্তু তিনি আশা করছেন। আর অপর পাশে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন, তিনিও কিন্তু এই যে 26,000 চাকুরি যে চলে যাবে সেই যে মামলা, সেই মামলার সঙ্গেও তিনি জড়িত রয়েছেন, অর্থাৎ তিনিও কিন্তু সেখানে রয়েছেন। তো তিনি যতটুকু জানিয়েছেন যে 26,000 চাকুরি প্রার্থীদের যে মামলা, জটিলতা কিছু নেই, পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়ে দেন ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা আলোচনা করব না, বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। ওএমআর শিটের বৈদ্যুতিন তথ্য যাচাইয়ে এভিডেন্স অ্যাক্টের 65B নিয়েও কোনো আলোচনা হবে না, তার প্রয়োজন নেই। ফলে আগামী বৃহস্পতিবার যে এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ যে হিয়ারিং হতে চলছে, সেই গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ে একটা বড় রায় আসতে চলছে। সুতরাং পুরো বিষয়টি নির্ভর করছে যে আগামী দিনে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের দিন এভিডেন্স অ্যাক্ট 65B নিয়ে। তো এই 65B কেন থাকবে না এটাও কিন্তু বড় প্রশ্ন। তাই জটিলতা নিয়ে কিছু ভাববার সময় আসুক আর না আসুক,
তবে আগামী বৃহস্পতিবারের দিন 26,000 চাকুরিজীবী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলছে। গোটা পরীক্ষা বাতিল করা হবে নাকি দুর্নীতি করে চাকুরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করা যাবে, আইনজীবীদের এইটুকু বিষয়ে সওয়াল করতে হবে, না হলে থামিয়ে দেওয়া হবে। তো এমনই কিন্তু বড় মন্তব্য করেছিলেন। কলকাতা হাইকোর্টের রায় বলবৎ হলে যাদের চাকুরি যাওয়ার আশঙ্কা তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাক্ষ্য আইনের একটি প্রশ্ন এই মামলায় জড়িত রয়েছে। প্রধান বিচারপতি জানিয়ে দেন এই বিষয়েও আপাতত তারা মাথা ঘামাবেন না। সুতরাং এই যে বিভিন্ন ধরনের বিষয় শুনতে পাচ্ছেন, বিভিন্ন যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এই মুহূর্তে। সুতরাং আমাদের অপেক্ষা আগামী বৃহস্পতিবারের দিন যা হবে অবশ্যই আমরা আপনাদের বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।